বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ইলিশ ভাজা রান্নাঘরের পক্ষ থেকে আপনাদেরকে আজকে যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে পেঁপে, কাঁচা পেঁপের আমি জর্দা করে দেখাবো। আমি কিভাবে করতেছি, এটা সুন্দর খেতে হয়। এটা এক ধরনের একটা নাস্তা, এবং হঠাৎ কোনো আপনার মেহমান আসলো তখন হয়তো বা সেমাই টেমাই হয়তো থাকলো না, আপনার যদি পেঁপে থাকে আপনি চট করে এই নাস্তাটা করে দিতে পারেন। বুঝতেই পারবে না যে কী খাওয়ালেন, বরঞ্চ আরও আপনার প্রশংসা করবে যে এত সুস্বাদু কী জিনিস এটা। যাই হোক, আমি অল্প কয়টা নিয়েছি শুধু আপনাদের দেখানোর জন্য। আপনারা চাইলে বেশি কম আপনাদের ব্যাপার, সেটা আপনারা করবেন। এখন আমি দেখেন এই পেঁপেগুলা গ্রেট করে নিব। সবচেয়ে এই চিকন চিকন যে পাশটা ওই পাশ দিয়ে আমি গ্রেট করে নিব। দেখেন এইভাবে 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 চিকন চিকন করে, এইভাবে একবার চিকন করে আমি সবগুলো গ্রেট করে নেব। দেখেন কতগুলো হয়ে গেছে। এখন পেঁপেটার মধ্যে একটা আলাদা একটা পানি থাকে, ওই পানিটা নিষ্কাশনের জন্য আমি এখানে একটু হালকা লবণ, দেখেন হালকা একটু লবণ দিব। লবণটা দিয়ে ভালো করে মেখে নেব। এইভাবে একটু মেখে নিতে হবে ভালোভাবে, লবণটা সবখানে ঢুকে পড়ে। খুবই পুষ্টিকর পেঁপে, অবশ্যই সবাই জানেন। বাচ্চারা খেতে চায় না এটা। এইভাবে যদি একটু বুদ্ধি খাটিয়ে খাওয়ান, আমার মনে হয় বাচ্চারা চেটেপুটে খাবে, মজা করে খাবে, নতুন একটা খাবার হিসাবে। এইভাবে যে আমি লবণটা মেখে দিলাম, এখন এটা আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এখানে রাখলাম আমি 5 মিনিটের মধ্যে তখন ওটা কী হবে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন লবণ দেওয়াতে পানিগুলো যা পানিটা ছিল সেটা বের হয়ে গেছে। আর একটু চিপে নিতে হবে এইভাবে। পারলে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়েও নিতে পারেন, আমি তাই করেছিলাম, তাহলে আরও বেশি ভালো হয়। দেখেন পানি বের হইতেই আছে। এভাবে যতক্ষণ পানি বের হবে ততক্ষণ একটু পানিটা নিগড়ানোর চেষ্টা করবেন। দেওয়া যাবে, কারণ কড়াইয়ের পানিটাও শুকাবে, আবার এটাও শুকাবে। এটা একটু হালকা এখন এমনি এমনি ভেজে নিতে হবে। দেখেন পানিগুলো শুকে গেছে। এখন আমি এখানে ঘি দিব। আপনারা ঘি না দিলে সাদা তেলটা দিবেন, সমস্যা নাই, কিন্তু ঘি দিলে ভালো, একটু ঘ্রাণটা ভালো হয়। একটু ঘিটা দিলাম, দিয়ে এখানে একটু ভেজে নিতে হবে। এখানে 2টা তেজপাতা, আর একটু এই দেখেন সাদা এলাচ নিচে 2টা, দারুচিনি আর 2টা লং, এগুলো দিয়ে আর একটু ভেজে নেব। দেখেন কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে আসছে। আরও যদি আর একটু গাঢ় করতে চান তাহলে এই একটু ফুড কালারটা দিলে ভালো হতো, অরেঞ্জ কালার। আমি একটু দিচ্ছি, আপনারা দিলে দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। এই যে ফুড কালারটা দিয়ে আর একটু ভেজে নেব। সুন্দর একটা ঘ্রাণ করছে, খাইতেও মনে হয় সেই সুস্বাদু। আপনারা তো জানেন না সেটা, একবার করে দেখবেন, খাবেন আমার মতো করে। সবাইয়ের জন্য এই খাবারটা, ছোট বয়স্ক সবাইরে। পেঁপের এক ধরনের রেসিপি হয়তো ভালো লাগে না, বাচ্চাদেরকে হোক, অসুস্থ, তারপরে হচ্ছে বাড়ির বয়স্কদের, এইভাবে মাঝে মাঝে একটু করে খাবেন।
যাই হোক, এখন আমি একটু চিনি দেব। চিনিটা একটু আপনাদের পরিমাণ মতো দিবেন, হালকা দিবেন। এখন এখানে কয়েকটা কিশমিশ আর হচ্ছে খেজুর দিয়ে দিব, দিয়ে একটু আরেকটু ভেজে নিয়ে নামিয়ে নেব। দেখেন কালারটা কোথা থেকে কোথায় চলে আসলো, দেখতেও সেরকম দারুণ লাগছে। দেখেন খুবই দেখতে সুন্দর লাগছে। কেউ বুঝতে পারবে না যে আপনি পেঁপে দিয়ে বানিয়েছিলেন। এত দুর্দান্ত এবং মিষ্টি এই জিনিসটা, আপনারা একবার বানিয়ে খাবেন। হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দেখছেন, আপনি বুঝতেই পারবেন না, এত সুন্দর মজাদার এই খাবারটা, এত ভালো লাগতেছে খেতে। আমার মনে হচ্ছে যেন সব এখনই খাই। দেখেন আসলে এত দুর্দান্ত লাগে এটা খেতে। আপনারা এইভাবে আমার মতো করে বানাবেন এবং নিজেরা খাবেন, আত্মীয় স্বজনকে খাওয়াবেন, তখন বুঝবেন এর কদর। আপনারা এইভাবে রান্না করে খাবেন, এটাই কামনা করি। যাই হোক, আপনারা আমার পাশে থাকবেন। আপনারা প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করে আমার রান্নাটা অন্যকে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই, নিজেদের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম। আমি ইলিশ ভাজা রান্নাঘরের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা।